এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে কায়েম করে। সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাঁচা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ, এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? গতকাল প্রধানমন্ত্রী বলেছে ইজতেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটি বিষয় নিয়ে দীর্ঘ 15 থেকে 20 দিন থেকে সোশ্যাল মিডিয়াটা একটা যুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টা কিন্তু সলিউশন করেছে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। এই জন্য গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই জন্য যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব দীর্ঘ 20 দিন পরও হলেও নিজের ভুলটা বুঝতে পেরেছেন এবং নিজের বাজে মন্তব্য সমালোচনা করার ক্ষতির দৃশ্যটা তেনার কাছে দৃশ্যমান হয়েছে। সম্মানিত দর্শক, আমরা যদি দেখে আসি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের অনুতপ্ত এবং তেনার ভুল বোঝার বক্তব্যটা। পরশুদিন একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিলে বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে ভুল ধরি। তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরো, ওনার পক্ষে আরেক দল বাইরো, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি সব ঘরানার আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিবেন, ফোন দিয়ে এক জায়গায় বসবেন, বৈশা সমাধান করবেন। কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না। এমনি তো অনেক শত্রু আছে কিনা বলেন? এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, ফেসবুকের কাদা চোরাচুরি করা যাবে না, এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না। যদি কোনো সমস্যা হয়, এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায়, কথা করে একটা ফোন দিবেন, ভাই আপনার বক্তব্য আমার কাছে সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করবো? ফেসবুকে না, ঠিক আছে আপনি আসেন, আইসা এক জায়গায় বসবেন, বৈশা এটা সমাধান করবেন, এরপর সমাধানটা ফেসবুকে দিবেন, জাতি, জনগণ, দেশ একটা ভালো মেসেজ পাবে। কথা কোন ঠিক না বেঠে? তৃতীয় পক্ষ আর সুযোগ নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কিছু লোক আছে মজা মারে, এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। ওই ধান্দাবাজদের ধান্দাকে বন্ধ করে দিতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের এমন বক্তব্য শুনে আমার কাছে খুবই ভালো লাগছে এবং তিনি বুঝতে পারছেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এরকম একজন আরেকজনের বিরুদ্ধে মন্তব্য করাটা যে কোনোভাবেই সমীচীন, এটা দীর্ঘদিন পরে হলো বুঝতে পারছেন। জানি না তিনি কতটুকু বুঝতে পারছেন এবং তেনার অনুতপ্ত এটা লোক দেখানো কিনা। আশা করছি যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের এরকম মন্তব্যটা, এরকম অনুতপ্ত হওয়াটা এটা মন থেকেই হয়েছেন। তো গিয়াসউদ্দিন তাহিরি সাহেব যদি মন থেকেই এরকম অনুতপ্ত হয়ে থাকেন বা নিজের ভুলটা বুঝতে পেরে থাকেন, তাহলে নেক্সট টাইম থেকে কোনো আলেমের বিরুদ্ধে ডাইরেক্টলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আক্রমণ করবেন না এবং আক্রমণাত্মক বক্তব্য এবং বাজে মন্তব্য বা যে অশ্লীল ভাষা গালিগালাজ গিয়াসউদ্দিন তাহিরি নেক্সট টাইম থেকেও করবেন না। আর যদি কোনো আলেমের বিরুদ্ধে নেক্সট টাইমেও এরকম মন্তব্য করেন, তাহলে আমরা বুঝিয়ে নিব যে তিনি অনুতপ্ত হওয়াটা শুধুমাত্র লোক দেখানোই ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আমি প্রধানমন্ত্রীর ছবি বা পিকচার এই জন্য ব্যবহার করছি থাম্বনেলে, যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকাল প্রধানমন্ত্রী বলেছে ইজতেমার মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন। নেতৃত্ব নির্বাচনে জাতি ভুল করছে, এই ভুলের কারণে আমরা সব হারাচ্ছি। হারাতে এখন দেশ হারাতে বসছি। গতকাল প্রধানমন্ত্রী বলেছে পশ্চিমারা বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। বহু দেরিতে হলেও তা আমার কথাটা স্বীকার করলেন। বছরের পর বছর বলে যাচ্ছি মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে, কারণ পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। বলি নাই? বাংলাদেশের তাফসির মাহফিলগুলোতে, ডিবেটে, টক শোতে, মসজিদের মিম্বরে, সব জায়গায় মানুষকে আমি কয়েক বছর যাবত সতর্ক করছি যে খ্রিস্টানরা চাচ্ছে
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগে দর কষাকষি করবে, হয় সরকারি দলের সাথে নয় বিরোধী দলের সাথে। তারপর তাদের উদ্দেশ্য হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই কথাটা শুনেছেন যে গতকাল প্রধানমন্ত্রী বলেছে? কথা বলেন, এই কথাটা শুনেছেন প্রধানমন্ত্রী বলেছে? আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, তো চক্রান্ত এখনো আছে। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। ধন্যবাদ জানাই, দেরিতে হলেও আমাদের কথা তিনি স্বীকার করেছেন। এখন পদক্ষেপ নিতে হবে ঐক্যবদ্ধভাবে। বৃহত্তর চট্টগ্রাম, আপনার বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো এবং টেকনাফ, দিনাজপুর, এইসব জায়গাগুলো যে পশ্চিমারা ঘাঁটি করে নিচ্ছে, খ্রিস্টানরা ঘাঁটি বানাচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য বা মুসলিমদেরকে একটি সীমাবদ্ধতার মধ্যে রাখার জন্য, এটা কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জানে না। যদি জানতেন তাহলে মনে হয় ছোটোখাটো বিষয় নিয়ে, মতানৈক্য বিষয় নিয়ে একজন আলেমে আরেকজনের বিরুদ্ধে এইভাবে আক্রমণাত্মক ভাষা চয়ন করে জাতিকে বিভ্রান্ত করে সমালোচনার পাত্র বানানো এবং সোশ্যাল মিডিয়াটাকে যুদ্ধর কেন্দ্রবিন্দু বানানো। বর্তমান জামানা তো কে লম্বা টুপি পরলো, কে খাটো টুপি পরলো, কে হাত এখানে বাঁধলো, কে নাভির নিচে বাঁধলো, কে রফেদেন করলো, কে রফেদেন করলো না, কে জুড়ে আমিন বললো, কে জুড়ে আমিন বললো না, কে মিলাদ কিয়াম করলো, কে মিলাদ কিয়াম করলো না, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই বিষয় নিয়ে তো আমাদের আলোচনা করা, মতানৈক্য করা কোনোভাবেই সমীচীন হবে না। আপনি আমি যদি এই ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকি, বিশেষ করে বড় বড় আলেমদের তো কোনোভাবেই সমীচীন হবে না যে এই বিষয়গুলো নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকা, সোশ্যাল মিডিয়াকে যুদ্ধের কেন্দ্রবিন্দু বানিয়ে দেওয়া। আমরা যদি এই বিষয়টাকে নিয়ে লেগে থাকি তাহলে তো খ্রিস্টানরা, পশ্চিমা রাষ্ট্ররা আমাদের বাংলাদেশকে তারা খ্রিস্টান রাষ্ট্র পরিণত করে ফেলবে এবং আমরা মুসলিমরা তাদের আয়ত্তের মধ্যে ছেড়ে যেতে হবে। আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যদি ছোটোখাটো বিষয়টা নিয়ে একজন আরেকজনের পিছনে লেগে থাকি, বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে এটা আমাদের জন্য কল্যাণ হবে না, বরং এটা খ্রিস্টানদের জন্য কল্যাণ হবে, বেদিনদের জন্য কল্যাণ হবে। আমাদের জন্য শুধুমাত্র হবে একটা, সেটা হলো হাতে হ্যান্ডকাপ। আমরা যদি ছোটোখাটো বিষয় নিয়ে পড়ে থাকি তাহলে নেক্সটের জীবনকে আমাদের হ্যান্ডকাপ পরিয়ে জেলের মধ্যে থাকতে হবে। ইসলাম প্রচার করার জায়গা পাবেন না, ইসলামের কথা বলার মাঠ খুঁজে পাবেন না। এজন্য আসুন একটু ভাবুন, নেক্সট জেনারেশন কোন দিকে যাবে, ফিউচার লাইফ আমরা কেমনভাবে কাটাবো এবং আমাদের রাষ্ট্রকে কি বানাতে চাচ্ছে খ্রিস্টানরা, এটা একটু চিন্তা করুন।